গণনা তো শুরু হয়েছে, আমরা জানি কে এগিয়ে রয়েছে। একদিন দেখো, তোমাকে যেটা বলে রাখি যে ফলতার কিন্তু যে পুরো নির্বাচনে কিন্তু ভোট গণনা আজ সকাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটে কিন্তু গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ বিজেপি প্রার্থী যে রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে। এবং এই যে গণনা কেন্দ্র, অর্থাৎ যে ওমেন ইউনিভার্সিটি, সেই ওমেন ইউনিভার্সিটি কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু সেই বাহিনী সহ যে সকল রাজ্য পুলিশ সহ একাধিক পুলিশ কর্তারা কিন্তু এই যে ঘিরে ফেলা হয়েছে। এবং এই যে এন্ট্রেন্স, এবং এখান থেকেই কিন্তু যে সকল প্রার্থী সহ একাধিক যে সকল এজেন্ট তারা কিন্তু ঢুকবে। ইতিমধ্যে যে পোস্টাল ব্যালট গণনা শেষে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডে কিন্তু এগিয়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে কি ইতিমধ্যে কিন্তু ফলতে ইতিমধ্যে কিন্তু যে পুরো নির্বাচন, অর্থাৎ জাহাঙ্গীর খানের যে অত্যাচার, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু মানুষের মুখ খুলেছিল। তারপরেই কিন্তু এই 21 তারিখে পুরো নির্বাচন হয়, এবং তারই কিন্তু আজ ফল ঘোষণা। অর্থাৎ 21 তারিখে আমরা দেখেছিলাম যে পুরো নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে, এবং কোথাও কোনো গণ্ডগোল হয়নি, এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এবং আজ সকাল থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু পোস্টার ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। প্রিয়গোপাল, কি দেখতে পাচ্ছ সেখানে মূলত কোন কোন দলের প্রার্থীরা এবং এজেন্টরা উপস্থিত রয়েছেন? একদমই দেখো, এখানে মূলত বিজেপি, সিপিএম সহ একাধিক যে সকল নির্দল প্রার্থী এবং তাদের এজেন্টরা উপস্থিত রয়েছে। কিন্তু সকাল থেকে কিন্তু তৃণমূলের কোনো এজেন্ট বা তৃণমূলের প্রার্থীকে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। এবং ইতিমধ্যেই যেটা জানা গেছে যে 19 তারিখে কিন্তু যে ফলতার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি কিন্তু তার নাম প্রত্যাহার করেন। এবং তারপর থেকে কিন্তু 21 তারিখে কোনো তৃণমূলের ক্যাম্পও দেখা যায়নি কোনো বুথের আশপাশে। অর্থাৎ যে এই যে মহিলা বিশ্ববিদ্যালয় যেখানে এখন আজকে গণনা চলছে, সেখানে কিন্তু সব দলের প্রার্থী এবং এজেন্টরা উপস্থিত থাকলেও কিন্তু তৃণমূলের কোনো প্রার্থী বা এজেন্টই কোনো উপস্থিত নেই এখানে। একেবারে সেক্ষেত্রে প্রিয়গোপাল, আমরা দেখেছিলাম যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন যে প্রার্থী পদ থেকে তিনি সরে এসেছেন, যদিও তার সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা পায়নি। আজকে কি দেখা যাচ্ছে সেখানে? জাহাঙ্গীর খানের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ এই গণনা কেন্দ্রের চারপাশে ঠিক কিছু বিষয়? একদিন দেখো, এখনও পর্যন্ত কিন্তু জাহাঙ্গীর খানের কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ এই গণনা কেন্দ্রের আশপাশে যে বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমিতে, অর্থাৎ তারা অপেক্ষা করছে যে কখন গণনা শেষ হবে এবং কখন তারা গেরুয়া আবির মেখে যে পালন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু যে তৃণমূলের কোনো সমর্থক বা তৃণমূলের কোনো এজেন্ট এবং মূলত যে প্রার্থী জাহাঙ্গীর খান, তার কিন্তু সকাল থেকেই দেখা নেই এই গণনা কেন্দ্রে। বেশ, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।